মাধ্যমে তালিকা দিচ্ছি আপনারা কইছেন না ওই আমাকে মেম্বার আছে তুই মেম্বার আর বুঝবি কি আমি বাগনে আচ্ছা যদি খবর না লয় তুই তালিকা গেল চলবে আচ্ছা একটু হয়ে গেছে এগুলো তো নাকি আদা ভাই মাহবুবদের পাশে হিন্দে দেখি হিন্দে বাজার ঢুকি হ্যাঁ এই বেদাল বৃষ্টি কাপড় এখানে তো মজাই করছেন সকালে সরে গেছে পরে ওই ইজলা সব সরে যাই গেছে চিরা চিনি মুড়ি নদী ছোট হয়ে যাবে পয়সা ভাঙে হ্যাঁ ভাই ভাই আমাদের চেয়ারম্যান সাহেব কোথায় আছে একটু বলবেন? আমাদের চেয়ারম্যান সাহেব আমার এই ব্লক পর্যন্ত বানায় সকাল 6টার দিন থেকে উঠে আমাদেরকে ফোন করে সেখান থেকে চিরা মুড়ি গুড় এগুলোর ব্যবস্থা করে আমরা সেটা কি সরকারে যে 8 নম্বর ওয়ার্ড আছে বরজাল্লা ইউনিয়নের জন্টুবে হাওলাদারের যে ওয়ার্ড সেখানে আমরা যে পানি চাটকা করা যে লোকজনগুলো আছে তার মধ্যে ওই সকালে নাস্তার ব্যবস্থা শুকনো খাবারের ব্যবস্থা করে তাদের ভোটের বিতরণ করে দেওয়া। এখন আমরা শৌলা লঞ্চঘাটের দিকে কিছু রাস্তাঘাট ভাঙাচুরার খবর পেয়েছি, সেখানে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা এখানে পরিদর্শন করছি। ধন্যবাদ ভাই। সালাম আলাইকুম খারাপ হয়েছে না মেয়ে এইখানকে ঢুকে গেছে স্যার
আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান বর্তমানে আছেন হরিনাথপুর নদীর পাড়ের মানুষের খোঁজ খবর নিলেন এবং কয়েকটি রাস্তা ভেঙে যায় ওগুলো দেখার জন্য আসছেন। অনেক কালকে আমাদের ইন্ডিয়া পানি ঠিক আছে না, বাড়ি কি দাঁড়াইতে পারছে কালকে না। গতকালকে 9:30 কি 10টার দিকে এই ঘরের উপরে এই গাছটা হুড়মুড়ে পড়ছে। আমি ছিলাম আমার ওই ঘর, এটা হলো আমার ভাতিজার ঘর, আমার মেজো ভাই জামাল ফকির, ওনার ঘর। উনি একসময় প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী লোকেও ছিল হিজলার। তার 2 ছেলে আছে, তিনি মৃত্যুবরণ করেন। 2 ছেলে যতটুকু পারি আমি দেখাশোনা করি। বিষয়টা হলো আমি আমার ঘরে আছি, দেখলাম যে একটা শব্দ হয়েছে, বাইরে দেখি যে এই অবস্থা। তো ভাগ্য হলো ওই ঘরে 2জন লোক ছিল, আমার ভাতিজা, আমার জামাল ভাইয়ের ওয়াইফ, আর কি হইলো মুন্নার ভাতিজার বউ। তো মুন্নার যে রক্তাক্ত, এরপরে ওপরে এইখান থেকে বাইর করার পরে এই আমার ওই ঘরে নিয়ে রাখছি। আর ঘরের অবস্থা দেখতে আছেন, ইউন মহোদয় আসছেন, জাহাঙ্গীর আলম সাহেব, উপজেলা চেয়ারম্যান নতুন যে আছে ভিকু শিকদার, উনি আসছেন, এনায়েত ভাই আসছেন, এইমাত্র আবার মহিলা ভাইস চেয়ারম্যান তুইনা আপা, উনিও আসছেন, দেখছেন। সবাই সহমর্মিতার হাত বাড়াই দিচ্ছেন। বাকিটা এখন তারা এখন তাদের হাতে, আমি তো আল্লাহর কাছে শুকরিয়া যে আমি অন্তত আল্লাহ আমার এই 3টা প্রাণী বাঁচাইছে, আর কিছুই বাঁচে নাই আমার, সবই। আসসালামু আলাইকুম। আজকের দিন 3 দিন প্রথম দিনে সংকেত হয়েছে। সংকেতের পর আমাদের এলাকার লোকজন সম্পূর্ণ শহরাঞ্চলে মালামাল গরু বাছুর আছে, এই কারণে অনেক সেভ করা সম্ভব হয়েছে, অনেক সম্ভব হয় না। আমার মনে হয় যে টোটাল হিজলাতে যে ক্ষয়ক্ষতি না হয়েছে এটা আমাদের এই 8 নম্বর ওয়ার্ডেই হয়েছে, যা ভাষায় প্রকাশ করার মতো না। 8 থেকে 10টা ঘর শুধু নদীতেই নিয়ে গেছে। আমাদের ইউনো মহোদয়, নতুন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারা ওই কিছু শুকনা খাবার, কিছু খিচুড়ি দিচ্ছে। আমি যতটুকু সম্ভব প্রতিটা ঘরে ঘরে এই দৈনন্দিন এই ঝড় বৃষ্টি আমার মাথায় গেছে। ওলার দিয়া গেছি, গাড়ির পথে গাড়িতে গেছি, ইয়াতে গেছি। এবার গাছপালা তো না, পরিয়া ঘরদুর অনেক ভাঙচুর হয়েছে। আমার মনে হয় যে যত কটা পরিবারই আমার আছে, অত কটা পরিবারই ক্ষয়ক্ষতি। এরবার আমাদের আর কি করার আছে? আর এই 3 দিনের মধ্যে আমাদের কোনো কাপড়, আমার নিজের শুকনা কাপড় ব্যবহার আমি করতে পারি। আমি তাদের সাথেই ছিলাম, যেখানে যতটুকু পারছি আমার পক্ষে সম্ভব অতটুকু সহযোগিতাই আমি করার চেষ্টা করছি। রাত্র এই জায়গায় ছিলাম, ঘরে নিজস্ব ঘরে ছিলাম, ছোট বাচ্চা ছিল, এদের নিয়ে আমরা এই জায়গায় অনেক বিভিন্নভাবে রিস্ক নিয়েছিলাম। রাত্র কয়টার সময় জ্বরটা ছাড়ছে? জ্বরটা ছাড়ছে রাত্র 7টার সময় বেশি ছিল। তখনই কাজ করছে ঘরের উপরে? কাজ করছে বিকাল 5টায়। বিকাল 5টা। 5টায়
তখন তো প্রচন্ড জ্বর। প্রচুর জ্বর ছিল, প্রচুর জ্বর ছিল। পরে খাওয়া রান্না দানা পাঠাইছে, আমরা দিয়ে আবার খাইছি, রাত্রে কোনো বাড়িতে পারছি না। যখন বন্যাটা শুরু হয় তখন কি অবস্থা? তুমুল যখন বাতাস ছাড়ে তখন দেখা যায় যে গাছটা আস্তে আস্তে হেলে পড়েছে। ঘরে আমরা ছিলাম, তো বের হইতে হইতে মানে আমি একটা আঁচড় খেয়েছি আর মার গায়ে একটা ইট পড়ছে। এবার পুরো গাছটা ঘরের উপরে পড়ছে, পরে হয়তো তোমরা উচ্চার করছো, পরে আমরা দরজা দিয়ে বের করছি। কটার সময় ঘটনাটা? 8টা-9টার মধ্যেকার সময়। তখন প্রচন্ড জ্বর। আনছে 4টার সময়। হুম। 4টার সময় আনছে, আমরা সবাই বাসায় ছিলাম, বাসা চলে আমরা মনে করছি যে না আমরা মানে পাইছি না, আমরা এই যে ওইটা প্রচুর ব্যাপক পরিমাণ ধ্বংস হয়েছে বাসা পুরা কিন্তু মাথা তিনটা নদী তুলে গেছে আর এডি হয়ে গেছে। বুঝলেন, নদীতে ভাঙ্গাই বন্যায় আমাকে মালামাল গাছপালা ঘর ঘরে পানি উঠিয়া আমাকে খাওয়ান নাই, গোসল নাই, কিচ্ছু নাই, আমাকে সব নদীতে লইয়া গেছে। মাসির বাড়ি আমরা মনে করেন এখন পুরা অসহায়, আমাকে মুখে কোনো খানাও নাই। এই যে নদীর পারে পারে ঘুরতে আসি, আমাকে সব কিছু লইয়া গেছে। চাল ভাত যা ছিল, পাতি লাড়ি, ঘর দুয়ার কিচ্ছু নাই। তখন আমরা অসহায় আর কি, নদীর পারে আর কি।